সুন্দর উঠছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজ ছেলের 6টা থেকে পড়া ছিল। ও যেহেতু উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। তো উঠে পড়ে সমস্ত কাজ একদমই সব ঠিক করে নিয়েছি। সমস্ত কাজ করে নিয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। দেখো, স্নানও হয়ে গেছে, আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। আজ পুরো মোটামুটি সকাল সকাল সব কাজ হয়ে গেছে। তো এখন বাজে কটা বাজে? এখন দেখো 9টা 5 বাজে, তাই তো? হ্যাঁ, 9টা 5 বাজে। তো এর মধ্যে আমার সকালের সমস্ত কাজ রেডি হয়ে গেছে। তো একটু বসলাম, আমি ভাবলাম না আজকে এই টাইমটায় এখন আমি একটু পোলের দিকে, মানে আমাদের বাজারের দিকে যাব। পোল বলছি, মানে হাঁসখালি পোল, তো ওই জন্য সবাই পোল বলে। তো আজ আমি একটু বাজারে যাব। তো ওর বাবা বললো আজ আর সেরকম বেশি কিছু রান্না করতে হবে না, তো তুমি দেখো মাছ পেলে মাছ নিয়ে আসবে, মাছের ঝোলে পাতলা করে মাছের ঝোল ভাত করবে। তো দেখা যাক। শাড়ি তো আমি আজ পরে নিয়েছি, কিন্তু আজ একটা জিনিস তোমরা কেউ নোটিস করেছো? আজ আমি টিপ পরেছি। আমি কিন্তু সবসময় টিপ পরি না, কারণ ওর বাবা বলে আমার নাকি টিপ পরলে ভালো লাগে না, টিপ ছাড়াই ভালো লাগে। কিন্তু আশেপাশে যারা আছে সবাই বলে বৌমা একটা ছোট্ট করে টিপ পরো। তো আমারও খুব একটা টিপ করতে ভালো লাগে না, কিন্তু আজ কি মন গেল, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, চান করে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তো মনে হলো সাজগোজ করি একটু। কিন্তু কি সাজবো, ঘরে কি আর কেউ সেজে বসে থাকে? তবু আমি শাড়ি পরেছি বলে আজকে শাড়ির ম্যাচিং করে দেখো 3টে কালার মিশিয়ে সুন্দর করে টিপ পরে নিয়েছি। জানি না কতক্ষণ টিপটা কপালে থাকবে, কিন্তু তবু ভালো লাগলো, পরে নিয়েছি। তো তোমরাই বলো আমাকে টিপ পরলে কীরকম লাগে দেখতে। ওর বাবা বলে মুখটা একদম ভালো লাগে না। তো তোমরাই জানাও আমাকে কীরকম লাগে, তোমাদেরও রায়টা শুনি আমি। তো বলো আমাকে টিপ পরলে কীরকম লাগে। এই দেখো আমি বাজারে চলে এসেছি, আর এখান থেকে আমি মাছ নেব। কত রকম মাছ আছে দেখো, ভেটকি মাছ, কাতলা মাছ, এনার কাছেও পাশের মাছ আছে, ভোলা মাছ, পমফ্রেট, চিংড়ি, কত রকম মাছ আছে। আমরা সাধারণত সবসময় এনার কাছ থেকেই মাছ নিয়ে থাকি। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে প্রায় 11টা। সকাল থেকে আমি বাজারে গেলাম, মাছ নিলাম, ওখান থেকে দোকান করলাম, অনেক কিছু টুকিটাকি সাংসারিক জিনিস নেওয়া ছিল, নিলাম। নিয়ে একটা বাড়িতে গেছিলাম, সেখানে কি সুন্দর পাওয়ারের পায়রাগুলো পাশের বাড়িতে আছে, এটা হচ্ছে ছাদের প্রতি দেখা যাচ্ছে। তো একটু পায়রারও দেখলাম, তার ছবিও নিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। তো এখন ফাইনালি বাড়িতে চলে এলাম, এসে এই যে রান্নাঘরে ঢুকে গেছি, আর এই যে দুধ গরম করে নিচে ধোঁয়া উঠছে, আর দুধের মধ্যে খই নিয়ে নিয়েছি, যে বাটিতে ছিল সে বাটিতেই খেয়ে নিচ্ছি। তো এখন আমি টিফিন করি, এখন 11টা বাজে, ছেলে এখনও টিউশন থেকে ফিরে আসেনি। দেখো দুধ খই। এই দেখো সেই পায়রাগুলো, তোমাদেরকে বললাম না যে পায়রা দেখতে গেছিলাম একটা বাড়িতে, তাদের পাশের বাড়ির ছাদে কত পায়রা। দেখো পায়রা কি সুন্দর ঘর বানিয়েছে, সব গ্রিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে, তার মধ্যেই তারা ওড়ে, সেখানেই খেলাধুলো করে, কি সুন্দর। ঝোল রান্না হয়ে গেছে। আজকে মাছের ঝোলটা কীরকম হয়েছে দেখাই তোমাদের, দেখো এই হচ্ছে আমার মাছের ঝোলের লুক। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়েছিলাম যখন ঘুমিয়েও পড়েছিলাম খুব। একবারে সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম, একটু চা খেয়ে সন্ধে সন্ধে দিয়ে এই যে তারপরে রাতে রান্না করতে এসেছি। আজ আমরা লুচি আলুর দম করেছি, লুচিটা কি সুন্দর ফুলেছে দেখেছো? প্রত্যেকটা লুচি ফুলেছে, আলুর দমটাও কত সুন্দর হয়েছে। যাকে আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন এক কোনো ব্লগে। গুড নাইট।